জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিন বা আগে গণভোট আয়োজনের বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে গণভোটে নোট অব ডিসেন্ট রাখা হয়নি। গণভোটে নোট অব ডিসেন্টকে উপেক্ষা করাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। প্রেসক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদের নোট অব ডিসেন্টকে উপেক্ষা করে রাজনৈতিক দল ও জনগণের সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। এটি সংশোধনের দাবিও তোলেন তিনি। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, কারা বিভক্তির সৃষ্টি করছে সেটি সবাইকে উপলব্ধি করতে হবে। যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়েছে, which is totally false, একটা মিথ্যা প্রোপাগান্ডা। এদিকে গুলশানে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশন যে সুপারিশ দিয়েছে তা জাতির মধ্যে বিভক্তি তৈরি করবে। ঐকমত্য কমিশন একটি দলের হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। 17 তারিখে অক্টোবরের ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই, শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, এবং এখানে কোনো ঐকমত্য হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচন প্রথম কাজ বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। সংশোধনের প্রস্তাব সহকারে তারা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।